এই বছরে টমেটোর দাম বাড়ছে, লাগা টমেটো সবাই। এই বছর আগামী গত বছর গোলালুর দাম বেশি, লাগা গোলালু। আপনারা বলছেন ধানের দাম ঋণ দিতে হবে ধান উৎপাদন করার জন্য। গভর্নমেন্টের ধানের যে দাম আছে 1440 টাকা। গভর্নমেন্টের পলিসিতে প্রবলেম আছে, কৃষকের কাছ থেকে ধান কিনতে পারে না। বাঘের সামনে যেমন ঘাস দিলে খেতে পারে না, কৃষকের ধান কেনার এমন কিছু ফর্মুলা সেট করা আছে যেই ফর্মুলাতে কৃষক সরকারের কাছে ধান বিক্রি করতে পারে না। এত করে ধানটা বিক্রি করে 1050 টাকায়, 1100 টাকায়। আমি নিজেও বছরে কয়েক হাজার মন ধান বিক্রি করি এবং কষ্ট লাগে। ওই যে বললাম, ওই হয় অবস্থা। কত টাকা আমার ফার্ম থেকে যখন রিপোর্ট আসে কি হয়েছে, এই বছরে 7.5 লাখ টাকা লস হয়েছে, 5 লাখ টাকা লস হয়েছে। কেন রে ভাই? বলে উৎপাদন খরচ এত, বিক্রি খরচ এত। হ্যাঁ, যদি 440 টাকা বা 1400 টাকা যদি ধান বিক্রি করা যায়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 300 টাকা লাভ থাকবে। আসেন, কৃষকের গ্যাপটা কোথায় আছে? কৃষক 1 মণ 2 মণ করে যখন তার প্রয়োজন হয় সে ধানটা বিক্রি করে। সরকার 1 মণ 2 মণ করে ধান কেনার কোনো প্রসেস নাই। তাহলে সরকার কিনবে হয় এট এ টাইম অন্তত 500,000 মণ। ন্যাচারালি পলিসিটা ওইখানেই। এই 500,000 মণ যখন কিনতে হয় তখনই মধ্যস্বত্বভোগী বাজার থেকে 500 মণ ধান কিনা গোডাউনে সাপ্লাই করে সে 1440 টাকা এনজয় করে। সরকারের যতটুকু দোষ আছে পলিসির কারণে কৃষকটা এনজয় করতে পারে না। এখন কৃষকের আপনি যতই লোন দিবেন ওই টাকা এনজয় করতেছে মধ্যস্বত্বভোগী পলিসির কারণে। যেমন আমরা এবার চেষ্টা করেছি, আমি কৃষিমন্ত্রী হিসাবে, খাদ্যমন্ত্রীও ছিলাম, আমি ওনাদের বর্তমানে যিনি খাদ্যমন্ত্রী আছে তার সাথে আমি কথা বলছি যে ভাই ঠিক আছে, প্রত্যেকটা ইউনিয়নের ভিতরে আমরা মাইকিং করব। এখন মানুষ 0.5 মণ 1 মণ করে বিক্রি করে বাজার করুক। এক সময় টাকার প্রয়োজনে পুরা গোলার ধান বিক্রি করে এক্সাইজ দামটুকু। আমরা যদি 1 বছর মাইকিং করি যে অমুক দিন অমুক হাটে বা অমুক বাজারে সরকার ধান কিনবে, যার যা ধান আছে নিয়ে আসেন, দাম 1440 টাকা। একটু ট্রাই করি। কোনোদিন তো ট্রাই করা হয় নাই। যেহেতু এই সরকারের কৃষি বান্ধব, আমরা মনে প্রাণে বিশ্বাস করি কৃষির অর্থনীতি ডেভেলপ করলে এই দেশের অর্থনীতি ডেভেলপ করবে এবং সেটা স্থায়ীভাবে ডেভেলপ করবে। এখন আমরা ট্রাই করতে চাই এবং এই যে সমস্যাটা সবাই আমরা শুধু কমপ্লিট করে যাই, মধ্যস্বত্বভোগীর জন্য কৃষক ন্যায্য দাম পায় না। আসলে পলিসিটাই এমন ভাবে সেট করা, মধ্যস্বত্বভোগীর বাইরে গিয়ে কৃষক ধান বিক্রি করা সম্ভব হচ্ছে না। আসেন উৎপাদন। আপনার অনেক সময় আমরা বলি ন্যায্য দাম পায় না, আমরা বলি স্টোরেজের প্রয়োজন। আপনাদের এখানে আসার আগে আমি মাননীয় পরিকল্পনা মন্ত্রী এবং অর্থমন্ত্রীর সাথে মিটিং করে এসেছি। ওইখান থেকে সরাসরি গাড়িতে উঠে এখানে আসি। কি হয়েছে আপনি দেখেন, টমেটো, আমিও কৃষকের সন্তান, সম্ভবত আপনারা এখানে ম্যাক্সিমামে কৃষকের সন্তান। আপনি সিজনে টমেটো ক্ষেতের থেকে এক সময় কেউ উঠায় না, কেন? 2 টাকা কেজি। যখন কৃষক লাগায় তখন বাজার থাকে ভালো, কেউ ভালো বাজার পায়, কেউ ভালো বাজার পায় না। আসলে আমার ধারণা, আমি এই কৃষি মন্ত্রণালয়ে ঢুকার পরে, আগে থেকেও চিন্তা করতাম, এখানে আসার পরে চিন্তা করার পরে এটা বাস্তবায়িত করার কিছু সুযোগ এখন আমার কাছে আসছে। এই কারণে একটু ডিপলি চিন্তা করার চেষ্টা করছি যে আসলে এই দেশের কৃষক জানে না, সরকার জানে না বাংলাদেশের আগামী কয়েক মাসে বা বছরে কি পরিমাণ টমেটোর চাহিদা আছে। এটা কিন্তু কোনো হিসাব বা স্ট্যাটিস্টিক্স কারো কাছে নাই। আপনাদের সাথে আমি একমত। চাহিদা কত আমি জানি না, উৎপাদকে জানে না। তো কি হয়, এই বছরে টমেটোর দাম বাড়ছে, লাগা টমেটো সবাই। এই বছর আগামী গত বছর গোলালুর দাম বেশি, লাগা গোলালু। কোনো হিসাব নাই। তা আপনি আরে লোন দিয়ে কি করবেন? বাংলাদেশ ব্যাংক শেষ করবেন, কারণ তার কাছে তো কোনো হিসাব নাই। এই কারণেই কৃষিকাজ। যদি কৃষি কার্ডটা আমরা সাকসেস হতে পারি, ইনশাআল্লাহ হব,
আমরা পাইলটিংয়ে গেছি, অনেক কাজ আছে এটার ভিতরে। তাই আমরা বুঝতে পারবো, আমরা বলতে পারবো, আমরা ইলিস্ট্রেশন দিতে পারবো টোটাল এই বছর জেলা ওয়াইজ, উপজেলা ওয়াইজ এত জমিতে উমক ইউনিয়নের এত জমিতে টমেটো চাষ করতে পারেন, বাঁধাকপি করতে পারেন, ফুলকপি এতটুকু করতে পারেন, কারণ ওই এলাকার চাহিদাটার সাথে আমাদের একটা ক্যালকুলেশন আছে। তাইলে কৃষক তার ন্যায্য দাম পাবে, ভোক্তা সঠিক দামে কিনতে পারবে। মূল কথা এই যে গ্যাপটা, যে উৎপাদক সে তো জানে না কত চাহিদা আছে,